রাজশাহী বোর্ড 2023 সরলরেখা। ক নম্বর, একটা সমীকরণ দেওয়া আছে, আরেকটা সরলরেখা দেওয়া আছে। এই দুইটা সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী মানে অন্তর্ভুক্ত কোণ, সূক্ষ্ম কোণ নির্ণয় করো। অন্তর্ভুক্ত কোণ, সূক্ষ্ম কোণ, কোণটা কী রকম সূক্ষ্ম কোণ বলে দেওয়া আছে, এবং কোণের প্রশ্ন আসলেই যে সূত্রটি চলে আসে সেটা হচ্ছে tan θ = m1 - m2 / 1 + m1 m2। এই সূত্র চলে আসে যখনই সূক্ষ্ম কোণ আসবে, বা যে কোনো কোণ বা কোণের মান দেওয়া আছে 45 ডিগ্রি বা যে কোনো কিছু, তখনই চলে আসবে tan θ = m1 - m2 / 1 + m1 m2। প্রথম সমীকরণের মান, প্রথম সরলরেখার 1 নম্বর, দ্বিতীয় সরলরেখা 1 নম্বরের ঢাল বের করার নিয়ম হচ্ছে x আর c মানে কনস্ট্যান্ট ধ্রুবককে পার করে দিতে হবে। y এর সাথে যা আছে নিচে ভাগ আকারে চলে আসবে, একবার x এর সাথে একবার y এর সাথে। তারপর সরলরেখার ঢাল m = হাফ কীভাবে আসলো, আমরা জানি y = mx + c। এটা হলো c, x এর সাথে যেটা আছে সেটা হচ্ছে m এর মান। একইভাবে 2 নম্বর সমীকরণের ঢাল m2 বের করার পরে এই সূত্র, যেহেতু সূক্ষ্ম কোণের বিষয় দেওয়া আছে সেহেতু এই সূত্র m1 এর মান m2 এর মান বসানোর পরে উপরে লসাগু নিচে লসাগু ক্যালকুলেশন করার পরে tan θ = 1, তাহলে θ = tan ইনভার্স 1, লেফট সাইড থেকে রাইট সাইডে আসছে মানে tan ইনভার্স হয়ে গেছে। আর এখানে tan 45 ডিগ্রি, tan 1 এর মান tan 45 ডিগ্রি, তাহলে tan আর নিচে আছে 1/tan, তাহলে tan কাটা = 45 ডিগ্রি। তাহলে নির্ণেয় রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ 45 ডিগ্রি।